ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পিএলইস প্যাশন হাব। কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন, প্রত্যেকে সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমার রান্নাঘরের চিমনিটা ভীষণ নোংরা হয়েছিল। এই চিমনিটাই আমি নিজে একা কিভাবে পরিষ্কার করলাম একদম সহজ প্রসেস হিসাবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে চিমনির যে মুখগুলো দেখুন, এত নোংরা তেল পুরো জমে একদম একাকার হয়ে গেছে। সেই মুখগুলো ধীরে ধীরে সব কিছু আগে খুলে নেব। খুলে নেওয়ার পর কিন্তু আমরা পরিষ্কারের প্রসেসটা শুরু করব। এই যে দেখিয়ে দিলাম। এবারে যেখানে অয়েলগুলো স্টোর থাকে সেইগুলোও কিন্তু আমি দেখুন বার করে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন অবস্থা একদম শোচনীয়। এরপরে যে চিমনির জালটা আছে সেই জালটা স্ক্রুর সাহায্যে ভালো করে খুলে নেব এবং জালটাকে খুলে নিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এই জালিটা ভীষণ তেলচিটে থাকে আর ভীষণ ঝুলও জমে থাকে, সেই জন্য এই জালিটাকে পুরোটা দেখুন আগে ভালো করে খুলে নিলাম। এরপরে বেসিনের মধ্যে প্রতিটা জিনিস রেখে দিলাম। রেখে দিয়ে একটা লিকুইড আমি বানিয়ে নেবো। আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি প্রথমে অ্যাড করব হচ্ছে সার্ফ। যে সার্ফ আপনারা জামা কাপড় কাচেন সেই সার্ফ দিতে পারেন, অথবা যে বাসন মাজেন ভিম লিকুইড সেটা দিতে পারেন। আর এখানে যে জিনিসটা অ্যাড না করলেই নয় সেই জিনিসটা হচ্ছে ভ্যানিশ। ভ্যানিশটা এখানে দিতেই হবে, তা না হলে কিন্তু এই যে তেলচিটে দাগ আর তেলের যে গন্ধ একটা থাকে সেটা কিন্তু কিছুতেই দূর হবে না। সেই কারণে আমি এখানে ভ্যানিশটা ইউজ করেছি। এবারে বন্ধুরা, একটা স্কচ ব্রাইটের সাহায্যে দেখুন আমি পরিষ্কার করা শুরু করে দেবো। যে লিকুইড আমি বানালাম সার্ফ এক্সেল আর ভ্যানিশ দিয়ে, সেটা দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে নিলেই কিন্তু একদম দেখবেন যে তেল চিটে দাগগুলো রয়েছে বা তেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ ভালোভাবে পরিষ্কার একদম নতুনের মতন হয়ে যাবে। আর ধোয়ার পর কিন্তু তেল চিটচিটে ব্যাপারটাও কিন্তু একদম থাকবে না। তো এইভাবে আমি ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আগে কতটা অপরিষ্কার ছিল, এখন দেখুন প্রত্যেকটা জিনিস একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার সুন্দরভাবে হয়ে গেছে। তো বাকি যে চিমনির পোর্শনটা আছে সেই পোর্শনটা পরিষ্কার করার জন্য আমি এখানে ভ্যানিশ নিয়েছি। যদি আপনারা এখানে পারেন তো গ্লাভসটা ইউজ করবেন। আমার এই মুহূর্তে গ্লাভস ছিল না বলে আমি হাতের মাধ্যমেই করে নিয়েছি, তবে গ্লাভসটা ইউজ করা কিন্তু বেশি সুবিধাজনক। তো বন্ধুরা, আমি এখানে স্টিল উল ইউজ করেছি। স্টিল উলটা দিয়ে দেখুন আমি এবারে ক্লিন করা শুরু করে দিয়েছি। ধীরে ধীরে, বেশি প্রেশার ক্রিয়েট করে কিছু করা দরকার নেই, কারণ যেহেতু আমরা এখানে ভ্যানিশ ইউজ করছি, একবার দুবার ঘষলেই কিন্তু যত তেল ময়লা আছে সেগুলো কিন্তু খুব ইজিলি সব দূরে চলে যাবে। অবশ্যই চিমনিটা এখন পরিষ্কার করবেন, সুইচ অফ করে নিতে ভুলবেন না। তো এইভাবে দেখুন পরিষ্কারটা আমি করে নিচ্ছি। দেখলে বুঝতে পারবেন একদম তেল চিটেগুলো কিন্তু খুব সহজেই ভ্যানিশ দিয়ে পুরোপুরিভাবে কিন্তু উঠে যাচ্ছে। এখানে একটা টিস্যুর সাহায্যে আমি এটা পুছে নিচ্ছি। যদি টিস্যু না থাকে তাহলে পাতলা যে সুতির কাপড়গুলো হয় সেগুলো দিয়ে এইভাবে পুছে নিলে কিন্তু একদম পরিষ্কার হবে। দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা নোংরা ময়লা পুরো উঠে পরিষ্কার হয়ে গেছে। তো চিমনির ওপরের দিকটা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার চিমনির নিচের দিকটাও কিন্তু আমি ওই একই প্রসেসে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। শুরু করে দিয়ে আবার হয় টিস্যু পেপারের সাহায্যে, না সুন্দর একটা পাতলা সুতির কাপড়ের সাহায্যে পুছে নিলেই কিন্তু চিমনিটা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এইবারে আমি দেখুন এই জিনিসগুলো তো পরিষ্কার হয়ে গেছে, ভালো করে সেট করে নিচ্ছি। সেট করে নিয়ে কিন্তু আবার আগের প্রসেসে আগে যেভাবে লাগানো ছিল সেইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস এবারে লাগিয়ে নেবো। এখানে দেখুন আমি স্ক্রুর সাহায্যে যেভাবে খুলেছিলাম সেইভাবেই কিন্তু চিমনির জালগুলো পরিষ্কারভাবে সব আটকে দিচ্ছি। এই যে আটকানো হয়ে গেছে। চিমনিটা কিন্তু দারুণ পরিষ্কার হচ্ছে বন্ধুরা। নিজে হাতে উইদাউট এনি হেল্প, কোনো হেল্প ছাড়া আমরা কিন্তু হাউসওয়াইফরা ইজিলি চিমনিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি। তারপরে যে জায়গাগুলো তেলগুলো স্টোর হয় সেই তেলের স্টোরের জিনিসগুলোও কিন্তু এইভাবে দেখুন লাগিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু চিমনিটা পরিষ্কার হয়ে গেছে। টোটালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের উপকারে লাগবে। খুব ইজিলি, অনেক তাড়াতাড়ি, কারোর হেল্প ছাড়াও কিন্তু আমরা বাড়িতে চিমনি এইভাবে পরিষ্কার করে নিতে পারি। তাহলে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।